নদী ভাঙনের সবশেষ অবস্থা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ফরিদপুর ও চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদ, ভাঙন বন্ধে প্রশাসন তাৎক্ষণিকভাবে কি উদ্যোগ নিচ্ছে? ফরিদপুরের চরভদ্রেশ্বর উপজেলা এই পদ্মা নদী বেষ্টিত, যার অধিকাংশ অঞ্চলই এই ভাঙন কবলিত, যার মধ্যে ইতিমধ্যে এই ফরিদপুরের সদর চরভদ্রেশ্বরের সবুল্লা শিকদারের ডাঙ্গি এবং ইমতিয়াজ মুন্সির ডাঙ্গি সহ যে বেশ কিছু গ্রাম এখন ঝুঁকিতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নদী এই পানি কিছুটা কমার কারণে এখন ভাঙন শুরু হয়েছে। আবার এলাকাবাসী জানাচ্ছেন পানি আবার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙনটা আরও তীব্র হবে, যেখানে প্রায় 7টি গ্রামের এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাদ্রাসা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে, যার ফলে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে এসে স্থানীয় মানুষের সাথে কথা বলেছেন। তারা জানতে চেয়েছেন যে এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ গুরুত্ব সহকারে কোন অংশগুলোকে যে ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণ করা প্রয়োজন সেই লক্ষ্যে তারা কাজ করছে। স্থানীয়দের মতামতের প্রেক্ষিতে তারা ইতিমধ্যে একটি প্রকল্প তারা হাতে নিয়েছে, যেখানে প্রায় 3.25 কিলোমিটার এলাকা বিভিন্ন অংশে তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে বাঁধ নির্মাণ করবে বলে জানিয়েছেন। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা বালু উত্তোলনের মাধ্যমে এই অঞ্চলগুলোতে তারা এই বাঁধের ক্ষতি করছে এবং নদীর তীরবর্তী অঞ্চলগুলো ভাঙনের মুখে পড়েছে। এই ক্ষেত্রেও স্থানীয় প্রশাসন বলেছেন যে যারা এই অসাধু কার্যের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই আগামী বর্ষা মৌসুমের আগেই এই ঝুঁকিপূর্ণ স্থানগুলো যদি মেরামত করা না হয় এবং ব্লক দিয়ে স্থায়ীভাবে বাঁধ দেওয়া না হয়, তাহলে শত শত একর জমি ফসলি জমি সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও বসত ভিটা ভাঙনের মুখে পড়বে বলেও আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি দেখেছি যে এখন পর্যন্ত ভাঙনের যে তীব্রতা, পাশেই যে একটি সড়ক সেটা ঝুঁকিতে আছে। এছাড়া সবুল্লা শিকদারের ডাঙ্গি প্রাথমিক সরকারি বিদ্যালয় সহ বেশ কিছু স্থাপনা খুবই ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে প্রকল্পটা গ্রহণ করা হচ্ছে, এই প্রকল্প যদি বাস্তবায়ন করা হয় তাহলে ঝুঁকিপূর্ণ যে ভাঙন কবলিত এলাকা সেই এলাকাটা রক্ষা করা সম্ভব এবং যার মাধ্যমে স্থানীয়দের যে জানমাল এবং তাদের সম্পদ সেদের রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের চরভদ্রেশ্বরের ভাঙন কবলিত এলাকা। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমরা তো ফরিদপুরের পরিস্থিতি জানছিলাম, চাঁদপুরে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু জানানো হয়েছে কিনা? চাঁদপুরের মতলবপুর উপজেলার যে ভাঙন কবলিত এলাকা, সেখানে আসলে মেঘনা নদী থেকে দনগদা নদীর যে শাখা নদীটি রয়েছে, এই নদীটি হঠাৎ করে গত 15-20 দিন ধরে ভাঙনের কবলে পড়েছে। এই ভাঙনে রোধে কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের মেঘনা দনগদা প্রকল্পের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন সেলিম সাহেব, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি সেখানে গিয়ে একটি সমীক্ষা করেছেন। সমীক্ষা করে তিনি পানি উন্নয়ন বোর্ডে তিনি স্থায়ী এবং অস্থায়ী বাঁধের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন। এখনো সেই পানি উন্নয়ন বোর্ড থেকে এখনো সেই প্রস্তাবনা পাশ হয়ে আসেননি এবং যদি অস্থায়ীভাবে পাশ হয়ে আসেন তাহলে তিনি তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে সেই ভাঙন কবলিত এলাকা যে মতলবপুর উপজেলার যে দেশ খাগুড়িয়া পানিয়া এবং নবীপুর যে 3টি গ্রাম রয়েছে, এই 3টি গ্রামের যে ভাঙন কবলিত এলাকা মেরামতের ব্যবস্থা করবেন। এছাড়া যদি স্থায়ী করা হয় তাহলে সেটি দীর্ঘমেয়াদী হবে এবং ব্লক করে করা হবে বলে তিনি জানিয়েছেন। আমরা স্থানীয়ভাবে এই যে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ভাঙন যদি চলতে থাকে তাহলে আর 200 কিলোমিটার মধ্যে কিন্তু মতলব দনগদা যে বেড়িবাঁধ রয়েছে সে বেড়িবাঁধে কিন্তু হুমকির মধ্যে পড়বে। ইতিমধ্যে কিন্তু অনেক ফসলি জমি এবং মানুষের যে নদী কেন্দ্রিক যে মানসিকগুলো রয়েছে তাদের যে কিছু স্থাপনা ভাঙন শুরু হয়েছে এবং বেশিরভাগই ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তারা চাচ্ছেন তাদের এই ভাঙন রোধ করে নদীর যে ভাঙন রোধ করার পাশাপাশি বেড়িবাঁধকে ঝুঁকি থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এই যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখানে আমরা জানি যে চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের যে প্রকল্প মেঘনা দনগদা প্রকল্পের জন্য আলাদা একটি প্রকল্প রয়েছে এবং আলাদা নির্বাহী প্রকৌশলী রয়েছে। তারা কিন্তু তাদের যে সমীক্ষা প্রায়
শনাক্ত করেছেন, জরুরি যে ভাঙ্গন অবস্থা সেটি চিহ্নিত করেছেন। কিন্তু এলাকাবাসীর দাবি 3 কিলোমিটার জুড়ে তাদের এই ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে এবং বসতভিটা হুমকির মুখে রয়েছে। আমরা স্থানীয় বাসিন্দা মিয়া মঞ্জুর আহমেদ স্বপনের সাথে কথা বলেছিলাম। তিনিও বলছেন যে তার এই ভাঙন রোধ করা না গেলে ভেড়ি বাড়তি হুমকির মুখে পড়বেন। সেখানে আমরাও আশা করছি এই ভাঙন দ্রুত রোধ করা হোক এবং কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে সমস্যার সমাধান করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ফরিদপুর এবং চাঁদপুর থেকে নদী ভাঙন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।